অনেক দিন ধরেই বন্ধুরা মিলে ভাবছিলাম একটা ভর্তা পার্টি মানে সিদ্ধ সবজি ভর্তা করব আর মরিচ ভর্তা। এটা পাহাড়ি আমরা বেশ কিছুদিন ধরে ইউটিউবে দেখছিলাম বা ফেসবুকে স্ক্রল করলে এই ভিডিওগুলো সামনে আসছিল। যেই ভাবা সেই কাজ না, যেই ভাবা সেই কাজ না, আমরা এটা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, কারো সময় এবং সুযোগ মিলিয়ে ওঠে না। তো তারপর যখন সুযোগ পেলামই আমরা ঠিক করলাম স্যাটারডে আমরা করব। পরদিন বাচ্চাদের স্কুল থাকবে না, আমরা করলে বাচ্চারা খেলবে, একটু দেরি হলেও কোনো সমস্যা হবে না। তো এজন্য বাজারে চলে গিয়েছিলাম আগের দিন। বাজার থেকে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে, তারপর বাচ্চাদের টুকটাক স্ন্যাক্স এইসব কিনলাম, কিনে রেডি করে রাখলাম। পরদিন সকালে উঠে সকালের কাজবাজ শেষ করে এই তো রান্না বান্না শুরু। এই যে সেই মরিচ ভর্তার প্রিপারেশান, সবাই কিছু না কিছু সবজি সিদ্ধ করে আনবে। আমি মরিচ ভর্তা বানিয়েছিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ, তারপর কাঁচা মরিচ, লবণ এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু সন্ধ্যাবেলায় সবাই আসবে, চাটা খাওয়া হবে, সেজন্য আমরা স্ন্যাক্সেরও আয়োজন করেছিলাম। আমিও স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম, ফ্রুটস ছিল। তারপর আমার প্রতিবেশীরা, তারপর বন্ধুবান্ধব সবাই টুকটাক খাবার নিয়ে এসেছিল। আমরা একটু সবাই মিলে খাবো, মহিলারা মেয়েরা বসে আড্ডা দিব, গল্প করব আর বাচ্চারা খেলবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল। আর নতুন একটা জিনিস তো ট্রাই করা হবেই, এই এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা নেওয়ার জন্য। আর সবাই মিলে একসাথে হলে সবার কত কি গল্প থাকে, এক জায়গায় হলে তো গল্প শেষ না। কেউ কারো অভিজ্ঞতা বলে, কেউ কারো আগের ইতিহাস বলে, তারপর বাচ্চাদের নিয়ে কার কোথায় কী স্ট্রাগল, কে কী করে সারাদিন, এইসব নানা ধরনের মজা হাসি ঠাট্টা গল্প, কেউ কোনো টিপস এগুলো নেওয়া। বাচ্চারা তো আরও অনেক বেশি আনন্দ পায়। তারপর একসাথে এত খাবার, বাচ্চারা এমনিতে ফাসি খেতে চায় না, ঘরে জোর করে খাওয়ানো লাগে। কিন্তু এরকম অনুষ্ঠান হলে ওরা সব খাবার দাবার দেখলে অন্য একজন খাচ্ছে এটা দেখেও সবাই খাবার নেয়। তারপর আমরা একজন আরেকজনকে একটু মজা করা পচানো, কে কেমন করে রান্না করেছে তার থেকে রেসিপিটি নেওয়া, এই সেই তো চলতেই থাকে। তারপর চা খাওয়া, আড্ডা আড্ডা তো চা ছাড়া জমে না। তো আমি এরপর সবাই মিলে আমরা নাস্তা করলাম। সবাই খাওয়া দাওয়া করার পর আবার চা বসালাম। সবাই চা গল্প করছিল, আমি চা বানাচ্ছিলাম। চা খেতে খেতে আবার সবাই গল্প করব, চা বানাচ্ছিলাম আবার গল্প করছিলাম। তো চায়ের আড্ডা, চায়ের কাপের তো ঝড়, চায়ের একটা কথাই আছে, চায়ের কাপে ঝড়। তো চায়ের আড্ডা, তো চা নিয়ে সেই আড্ডা তো অনেকক্ষণ ধরেই চলতে থাকে। আর যে যার কথা বলে, বাচ্চারা তো ওদের তো মানে থামানোই যাচ্ছে না, ওরা গল্প খেলা। আমার মেয়েও বা আমরা ওদের জন্য কিছু প্লেডো, তারপর ড্রয়িং কালারিং এই টাইপেরও জিনিসের আয়োজন করেছিলাম। এখন আমাদের চায়ের কাপের গল্প শুনেন। হ্যাঁ, তারপর তারপর আপনাদের কার কি সবার সুগার লাগছে? ও, আপনি আর আমরা এক দলের লোক, আমাদের সুগার লাগেনি। কি জানি লাগবে। ওই যে আমাদের এক মজা হয়েছে ও বৌদি। ও থ্যাংক ইউ অনেক অনেক মজা হয়েছে, আপনাকেও থ্যাংক ইউ। এই যে আমাদের কারো কারো আবার ডালের চামচও লাগে চাতে সুগার নেওয়ার জন্য। ডালের চামচ আনবো না কি ভাবি। এই যে বাচ্চা পার্টি খেলছে, ওদের তো আনন্দের কোনো শেষ নাই। পরদিন স্কুল নাই, ঘুমানোর তাড়া নাই। এই যে পূর্ণ ওদের সাথে পারছে না সে, তারপরও ফুল দমে ওদের সাথে খেলতেই হবে। করেন ভাবি। মরিচ ভর্তাটা সেই দেখেই মনে হচ্ছে খুব লোভনীয়, মানে এখনই খেয়ে ফেলবো, জিভে জল চলে আসছে। থ্যাংক ইউ ভাবি। সেই না দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি। তারপর আমরা আস্তে আস্তে বাচ্চাদের খাওয়ালাম। মরিচ কারণ ভর্তা ওরা সেই অবশ্যই আমাদের মরিচ এগুলো ভর্তা খাওয়াই জানে সিদ্ধ না, সবজি নিজেরা পাহাড়ি হাত রেসিপি। দিয়ে খেয়েছে। মা মরিচ সব ভর্তা নিয়ে তখন বান্ধবীরা কারাপকারি পড়ে বন্ধুরা গেল। একসাথে হয়েছে, তো ওরাও খেয়ে নিল। আমি পূর্ণকে খাওয়ালাম, আর যারা এরকম পূর্ণ সাইজের তারা তাদের বাচ্চাদের খাওয়ালো। এরপর সবাই মিলে আমরা একসাথে খেতে বসলাম। যেহেতু এটা আমাদের বান্ধবীদের বন্ধুদের পার্টি, মানে লেডিস পার্টি, কোনো ছেলে মানুষ নাই, সবারই হয়তো সবার হাজব্যান্ডরা টুকটাক ব্যস্ত ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার আমাকে হেল্পগুলো প্যাক অ্যাওয়ে করতে, সবাই এক্সট্রা খাবারগুলো আমরা প্যাক অ্যাওয়ে করলাম, বক্সে করলাম।
সবাই আবার টুকটাক সবাইকে বললামও একটু নিয়ে যেতে, সবাই নিল। টুকটাক আমারও ছিল অনেকটা, আমার আগামীকালকের জন্য রান্নার কোনো চিন্তা নাই। অনেকটাই খাবার আছে, বাচ্চাদের চিকেনও আছে, এক ভাবি বাচ্চাদের চিকেন করে নিয়ে এসেছিলেন। তারপর সবাই চলে গেল 10টার দিকে। এরপর তো টেবিল গোছানো, ঘর ভ্যাকিউম করা, কিচেন টাইডি আপ করা, ক্লিন করা, এগুলো করলাম। আমি এগুলো রেখে আবার ঘুমাতে পারবো না। এরপর এগুলো শেষ করে 11টার দিকে মনে হয় ওদের উপরে নিয়ে আসলাম। পরির তো ঘুম চলে এসেছিলো, ও সোফার ভিতরে অলমোস্ট ঘুমিয়ে গেছিলো। তারপর তোকে কোনো রকমের কষ্ট সৃষ্টি উপরে নিয়ে আসলাম, তারপর ওদের ঘুম পাড়ালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে, এরকম আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব। আপনারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও আমি পাবলিশ করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, আর স্টে সেফ থাকবেন। ভালো লাগলে আবার দেখা হবে। গুড বাই।